দর্শক কুড়িগ্রাম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সমকালের লাইভে। আমি আপনাদের এই মুহূর্তে আমি অবস্থান করছি কুড়িগ্রামের একেবারে সীমান্তবর্তী উপজেলা নাগেশ্বরীতে। আর সেই নাগেশ্বরী নাখারগঞ্জ রামখানাতে 2011 সালে যে ফালানি খাতুন খাতুনকে ভারতের বিএসএফ জওয়ানরা আসলে তাকে নৃশংসভাবে হত্যা করার মাধ্যমে যে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয় সেই জায়গাটা আমি অবস্থান করছি। আমি যদি একটু দেখাই যে ফালানি পর যে লং মার্চের যে লং মার্চ যেটি ঘটছে সেই লং মার্চে আমি দেখছি যে আসলে আমাদের যে জাতীয় নাগরিক ঐক্য কমিটির যে প্রধান সংগঠক ছিলেন সেই সংগঠক যে সাজিদ আলম ইতিমধ্যে কিন্তু আমাদের মঞ্চে এসে গেছে। এছাড়া আমরা দেখছি কুড়িগ্রাম জেলার যে অন্যান্য যে নেতৃবৃন্দ যারা রয়েছে তারা মোটামুটি কিন্তু রয়েছে। তো সব মিলে এখানকার আমরা দেখেছি যে সকাল 10টায় যখন লং মার্চটি শুরু হয় কুড়িগ্রাম জেলার যে আমাদের বিজয় স্তম্ভটি রয়েছে সেই বিজয় স্তম্ভ থেকে শুরু করে লং মার্চ কিন্তু আসলে কখনো ভ্যানে কখনো পায়ে হেঁটে কখনো ট্রাকে চড়ে কিন্তু আসলে এই লং মার্চটি কিন্তু চলমান রয়েছে। তো লং মার্চের ফাঁকে আমরা কিন্তু কিছু লিফলেট বিতরণ করতে দেখেছি। আমি এই মুহূর্তে যেটা দেখছি এখানকার যে মঞ্চ সেই মঞ্চে কিন্তু রয়েছে। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি আমাদের জাতীয় নাগরিক ঐক্য কমিটির যদি কুড়িগ্রামের সংগঠক রয়েছে আমি যদি একটু তার কাছে জানতে এটা আমাদের যে কুড়িগ্রাম আপনাদের দায়িত্ব রয়েছে কিসের জন্য আজকে লং মার্চ কিভাবে আমরা পালন করছি? আজকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে মার্চ ফর ফেলানি নামের একটি কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে মূলত আমরা ফেলানি হত্যার বিচার অর্থাৎ ফেলানিকে 14 বছর আগে ভারতীয় গুন্ডা বিএসএফ বাহিনী তারা নির্মমভাবে পাখির মতো গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে। এই হত্যার বিচার আজ অবধি হয়নি। আমরা ফেলানি হত্যার বিচার, সীমান্তের সকল হত্যাকাণ্ড বন্ধ এবং সেই সাথে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে এখান থেকে আওয়াজ তুলব। আমরা চাই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদের প্রতিবেশী, তারা যাতে আমাদের প্রতিবেশী সুলভ আচরণ করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা এটি ভারতের কাছে প্রত্যাশা করি। সেই সাথে কুড়িগ্রামের আর্থসামাজিক উন্নয়নে কুড়িগ্রামের যে 21টি চরাঞ্চল রয়েছে এই 421টি চরাঞ্চলে আমরা কিভাবে আর্থসামাজিক উন্নয়ন করা যায় কুড়িগ্রামের মানুষের আমরা আজকের এখান থেকে পরিকল্পনা নেব এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র নাগরিক কমিটি আমরা একসাথে কাজ করব কুড়িগ্রামের উন্নয়নের জন্য। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিল যে এখানকার জাতীয় নাগরিক ঐক্য কমিটির যিনি মুখ্য সংগঠক ছিলেন কুড়িগ্রামের তিনি যেমনটা জানাচ্ছিলেন। আমি যদি এখানকার বিভিন্ন যে সচেতন শিক্ষার্থী যারা রয়েছে তারা ইতিমধ্যে সাজিদ আলমকে দেখার জন্য উৎসুক অনেকগুলো শিক্ষার্থী রয়েছে। আমরা এরকম একজন শিক্ষার্থীর যে আমরা কথা হবে এই যে সাজিদ আলম যিনি আমাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন জুগিয়েছিলেন নেতৃত্ব দিয়েছেন তিনি আজ কুড়িগ্রামে কেমন লাগছে কি প্রত্যাশা করছেন আপনারা? এই ব্যারিকেডের ভিতরে শুধুমাত্র মিডিয়া কর্মী যারা আছেন এবং মহিলা বা আমার বোন যারা আছেন তারা ব্যতীত অনুরোধ করছি সকলে বাইরে চলে যান এবং দেখার জন্য। জি ধন্যবাদ। আমরা যদি আরেকজন যারা রয়েছে তাদের যদি সব মিলে আসলে দেখা যাচ্ছে যে কুড়িগ্রামের লোকজন আসলে অনেক উচ্ছ্বাসিত। জানেন যে কুড়িগ্রাম জেলাতে আসলে একটি বৈষম্যের শিকার হচ্ছে। বিগত উত্তরবঙ্গের যে জেলা কুড়িগ্রামকে দারিদ্র প্রবণ জেলা বলা হয়। তো সব মিলিয়ে কুড়িগ্রামের যে মার্চ ফর লং এর যে ফেলানি যেটি ঘটছে তো এখন আমরা যেটি অবস্থান করছি আমাদের মার্চ ফর ফেলানির একেবারে মঞ্চের সামনে রয়েছে এবং আমরা একটু পরে আসলে মঞ্চের যে সর্বশেষ যে তথ্য সেটি সমকালের দর্শকদেরকে আমরা দেখাবো। তো সব মিলে কুড়িগ্রাম জেলার এই ছিল মার্চ ফর ফেলানি লং মার্চের যে সর্বশেষ আপডেট।